বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ এবং জিৎ, তাদের লাইফস্টাইল কেমন সে সম্পর্কে জানার আগ্রহ আমাদের সকলেরই আছে, আর সেই সবটাই জানুন এই ভিডিওর মাধ্যমে। জিৎদা কি করে নিজেকে মেনটেন করে, এই প্রশ্নটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেও যাবে যে আমি রেডি বলার জন্য শুরু করে দিচ্ছি। দাঁড়া, কিচ্ছু খান না, সেদ্ধ চিকেন খায়। আমি দেখি, আমার কষ্ট হয়, আমাকে চেষ্টা করেছেন, আমি একটু ওজন লুজ করতে পেরেছি, বাট ওনার মতো ডেডিকেশন আমি পারবো না। টুয়াইস জিম, নুন ছেড়ে দেওয়া, মিষ্টি ছেড়ে দেওয়া, আম খেতে পারেন না, মিষ্টি খেতে পারেন না, বিরিয়ানি খেতে পারেন না, করেন অফকোর্স, বিকজ সি ওদের ক্যারিয়ারে এটা ডিমান্ড করে, ওটা করতে হয়, ওটা ওদের, দ্যাট ইজ দ্য রিজন দে আর সুপারস্টার্স এন্ড সুপার লেডিজ অফকোর্স। বাট আমরা দেখি ওটাকে, এবার আপ টু আস কতটা আমরা ইউজ করছি, বাট একটু একটু করে শুরু করেছি কিছু। দাদা শুধু শশা আর দই খেয়ে থাকে না, এটা আমার প্রশ্ন ছিল, শুধু শশা আমি ওকে প্রশ্ন করেছি না থাকে। দাদা সিঙ্গারা খেতে খুব ভালোবাসে, এইগুলো ফ্যানদের কাছে যাচ্ছে কিন্তু। দাদা বম্বেতে এক ধরনের বিরিয়ানি পাওয়া যায়, সেটা হান্ডি বিরিয়ানি, পর্দা বিরিয়ানিও বলে, হি লাভস দ্যাট। খাওয়াবে বলেছিল, কিন্তু খাওয়াবে তোকে বলেছিল তো খাকির সময় নিশ্চয়ই। হ্যাঁ, তো শুধু শশা আর দই খেয়ে দাদা থাকে না, কেউ বাঁচতে পারে না। যারা এই কথাগুলো ছড়ায়, মানে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে হয়তো কোনোদিন একটা হেডলাইন এলো যে, মানে থাকে না, এখন তো যে কেউ কোনো একটা ইউটিউব, আমি কাউকে ছোট না করেই বলছি, অনেক ধরনের মিস ইনফরমেশনও চলে যায়। মানে এই শশা, এটা আমি কবে থেকে শুনছি বোধহয়, মানে প্রায় 10-12 বছর হয়ে গেছে। না, এক সময় আমি বলছি, এক সময় নিশ্চয়ই খেত, কিন্তু শুধু শশা দই নয়, মানে ডায়েটের মধ্যে শুধু শশা দই থাকতো না, সহ আরো কিছু। দেব জিতের ফাইট একটা বহু বছর ধরে একটা বিষয়, দেব আর জিৎ কে আগে। দেবের যারা ফ্যান ফলোয়ার জিতকে গালাগাল করছে, জিতের যে ফ্যান ফলোয়ার তারা বলছে তারে তুমি দাঁড়া, একদিন বাদে ছবি আসছে, আমরাই আসল, আমরাই ভালো, হ্যান নেই যে এইগুলো হয়। হাউ দে রিঅ্যাক্ট, মানে আমার মনে হয় জিতটা কিভাবে যখন এগুলো পড়ছে, মারপিট হচ্ছে, মানে একটা মধ্যখানে পৌঁছে গেছি। আমি একটা জিনিস বলতে চাই, আমার রুক্মিণীর দিকে খুব ভালো লাগে। আই এম আ ফ্যান গার্ল এন্ড আই অলসো শেয়ার আ ডিফারেন্ট, মানে সিস্টারলি একটা ফিল আছে। আমরা একটা সিনেমা একসাথে করেছি, বুমেরাং, সেখানে আমি দাদার সাথে বেশি ওনার সাথে টাইম স্পেন্ড করতাম। আর আমি নটি বিনোদিনীর প্রিমিয়ারেও গেছি, আমার কারণ ভালো লেগেছে। নেক্সট একটা করছে, ওটাতেও আমি যাবো। সো দিস ইজ দ্য ইকুয়েশন। দেবদার সাথে আমার পার্সোনালি পরিচিতি নেই, বাট উনি জানেন আমি কোথায় আছে, বিকজ আমারও মোহর, আমাদের একটা 8 বছর হতে চলেছে সেপ্টেম্বরে, আমারও 8-এ ঢুকে যাব। আর উনি খুব ইয়ার্কি করেন, মানে দেবদা ইজ ভেরি ফানি, জোভিয়াল, আমারই মতন। তো আমাকে দেখে বলবে তুই আমার পিছনে, তো দিস ইজ দ্য ব্যান্টার দ্যাট গোজ অন, এন্ড আমি ওদের সাথেও কমফোর্টেবল ফিল করি। আই ক্যান সিট উইথ any of the artists because it's a family. আর একটা ছোট্ট জিনিস আমি বলতে চাইবো, goodness about all of us. আমি যখন প্রথম আসি ইন্ডাস্ট্রিতে, দিস ইন্ডাস্ট্রি ওয়াজ প্রিটি নিউ, আমি বাংলা সিনেমা একদম দেখতাম না। আমি একটা হয়তো জিদ্দার সাথী দেখেছিলাম, দেবদার একটা দেখেছিলাম, বিকজ ওই টাইমে আমি একদম টিনেজে। আমি এখন ওই এন্ট্রিটা মনে রাখি, আর আই এম লাইক, ওটা দেখে এখন আমি উড়ে যেতে পারি এরকম। কথা ছিলেন ওখানে বসে একজন আমাদেরই সহকর্মী, আমি নাম বলছি না, কিন্তু আমারই সহকর্মী এবং আমার সিনিয়র সহকর্মী, তিনি কি প্রশ্ন করেন, সেই প্রশ্নটি বাংলায় করেন, এবং তারপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে রিয়াকশনটা দেন, কোটানকোট যেটা বলেন, যেটা আমি বলছি না, যেটা সারমর্মটা বলি, উনি বলছেন এই প্রশ্নটা কেন আপনি বাংলায় করছেন, আপনি তো ইংরেজিতেও করতে পারেন। তো এইটা নিয়ে এখন চলছে হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তিনি ঠিক করেছেন, ভুল করেছেন, কেন তিনি বললেন এই ভদ্রমহিলাকে ইংরেজিতে বা হিন্দিতে করতে, বা বাংলায় কেন করলেন, প্রশ্নটা করেছেন। এরপরে রিয়াকশনস গুলো কি হচ্ছে, যে এই ট্রোলগুলো তো চোখেও পড়ছে নিজের। হ্যাঁ, নিশ্চয়ই পড়ছে। তার আগে আমি তোকে একটা প্রশ্ন করি। একটা ঘরে অনেক লোক, এবং তুই জানিস যে সেই ঘরে 95% মানুষ বাংলা বোঝে না। তোরা সবাই আমায় বল, তোরা কোন ভাষায় কথা বলবি যেটা সবাই বুঝবে, কমন, যেটা সবাই, হিন্দি বা ইংলিশ, রাইট। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে দাদা বলেছেন যে কেন বাংলায় কথা বলছো, কারণ বাকিরা তো বুঝতে পারবে না। সেটা সবার বোঝার ওই ইন্টেলেক্টটা নেই বলেই আমার এখন মনে হচ্ছে কেন বলেছে দাদা। কিন্তু ব্যাপারটা কি বলতো, যারা ট্রোল করছে বা যারা মিম করছে, তারা যত বয়স ধরে বাংলাকে নিজের মাতৃভাষা হিসেবে পেয়েছে, তার থেকে ডাবল বয়স, মানে ডাবল সময় ধরে এই লোকটা 450টা ফিল্ম বাংলাতে করেছে।